আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 2 এর লেসন 5 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, লেসন 5 নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে ডানে অর্থ দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই যে দেখো মূল বইয়ের সূত্র। চলো আমরা শুরু করি। তার আগে মূল বইয়ের টেক্সটটা দেখে নিই। যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই যে দেখতে পাচ্ছ। আজকে আমরা অর্থ দেখাবো। যারা পূর্বের পর্বগুলো দেখোনি দেখে নিবে। চলো শুরু করি। এই যে বলা হচ্ছে রিড দ্য ফলোইং টেলিফোনিক কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ড। এখানে বলা হচ্ছে দুই বন্ধুর মধ্যে নিম্নোক্ত টেলিফোনিক কথোপকথন পড়ো এন্ড এবং নোটিস দ্য সেন্টেন্স ইন বোল্ড। এই যে বোল্ড মানে মোটা, এবং এই যে বাক্যগুলো মোটা অক্ষরে লক্ষ্য করা। এই যে এখানে মোটা অক্ষর আছে, সেখানে লক্ষ্য করতে বলছে। চলো শুরু করি। আজাদ, হ্যালো আজাদ স্পিকিং। মানে আজাদ বলছি। হ্যালো আজাদ স্পিক। হ্যালো আজাদ বলছি। তো আসিফ বলল, দিস ইজ আসিফ হেয়ার। মানে এই আসিফ এখানে আছে। তো হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করতেছো? তুমি কি করতেছো এটা কিন্তু আমরা আগের পর্বে পড়ে আসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপর বলা হচ্ছে আজাদ ওয়াচিং টেলিভিশন। তো আজাদ বলল ওয়াচিং টেলিভিশন মানে টেলিভিশন দেখছি আর কি। আসিফ বলল, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াচিং ইট? তুমি কতক্ষণ ধরে তুমি দেখতেছো? হাউ লং মানে কতক্ষণ ধরে তুমি। তো আজাদ বলল, আই হ্যাভ বিন ওয়াচিং ইট ফর অ্যাবাউট অ্যান আওয়ার। অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে দেখতেছি। এই যে দেখো, মনে রাখবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে তো জানো হ্যাভ, কন্টিনিউয়াস মানে আইএনজি, বাংলায় তেছো, পারফেক্ট মানে পিপি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টেকনিক বা কৌশল। মনে রাখো, সাবজেক্টে পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। দেখো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যে কোনো একটা হবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যে কোনো একটা হয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। এই যে ওয়াচিং, ইটিং, প্লেইং, ফ্লাইং, গোয়িং, ইটিং, এই যে আইএনজি হবে, এবং এরপরে সিন্স অথবা ফর হবে। এই যে ফর আছে দেখো, সিন্স অথবা ফর হয়ে একটা সময় থাকবে। যেমন দেখো এন আওয়ার 1 ঘন্টা, এরপরে 2 মিনিট 2 মিনিট, টুডে 2 দিন ধরে। এই যে দা মর্নিং তাহলে হবে সিন্স মর্নিং হবে সকাল থেকে, সিন্স আফটারনুন বিকাল থেকে, এরপরে মানে গতকাল থেকে। এই যে থেকে যদি বোঝায় নির্দিষ্ট তখন হবে সিন্স, আর অনির্দিষ্ট হলে ফর হয়। তাহলে দেখো আই হ্যাভ বিন ওয়াচিং ইট ফর অ্যাবাউট আওয়ার, অর্থাৎ আমি ধরে। এই যে ফর অর্থ এখানে ধরে হবে, জন্য না, ধরে। অর্থাৎ এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো আমরা একটু পরে পড়বো এই পৃষ্ঠার গঠন। তার আগে দেখো, তাহলে বলা হচ্ছে কি, আই হ্যাভ বিন ওয়াচিং ইট ফর অ্যাবাউট অ্যান আওয়ার, মানে আমি 1 ঘন্টা ধরে দেখতেছি। এখন আসিফ বলল, ক্যান ইউ সি মি উইথিন অ্যান আওয়ার? মানে বলছে তুমি তুমি কি 1 ঘন্টার মধ্যে আমাকে দেখতে পারো? আমাকে জি, ক্যান ইউ সি, এটা প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা আসো আমরা এরপর দেখি। এটা মূলত না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে আজাদ বলল, আই হ্যাভ বিন ওয়াচিং ইট ফর অ্যাবাউট অ্যান আওয়ার। এরপরে আছে আবার দেখো, ইট ইজ রেইনিং হার্ড, মানে খুব বৃষ্টি হচ্ছে। তো এখন আসিফ বলল, সিন্স when has it been raining? এখানে তো প্রশ্ন চিহ্ন করেছে, ঠিক আছে, প্রশ্ন চিহ্ন। অর্থাৎ এখানে বলা হচ্ছে কবে থেকে বৃষ্টি হচ্ছে। এই যে মানে হ্যাজ আগে আনতে পারো, কখন থেকে আর কি। পয়েন্ট মানে কখন বোঝায়। তো কখন থেকে বৃষ্টি হচ্ছে? এবার আজাদে বলল, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 7 o'clock। অর্থাৎ 7টা থেকে বৃষ্টি হইতেছে। দেখো এই যে 7টা, আমি একটু আগে তোমাদের বলছিলাম সময় নির্দিষ্ট বুঝলে সিন্স হবে। যেমন এই যে 7টা থেকে, এটা নির্দিষ্ট। 8টা থেকে নির্দিষ্ট, সকাল থেকে নির্দিষ্ট, সন্ধ্যা থেকে নির্দিষ্ট। আমি যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে অনির্দিষ্ট। কোন 2 ঘন্টা বুঝবা, কোন 2 ঘন্টা। তো এই জন্য মনে রাখবা, যদি নির্দিষ্ট বোঝায় তখন হবে সিন্স, বা থেকে বুঝালে সিন্স, আর অনির্দিষ্ট বুঝালে
ফর অথবা মোট সময় বুঝালে ফর অথবা ফরিয়া যাবত এগুলো বুঝালে ফর। তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স 7 o'clock, অর্থাৎ 7টা থেকে বৃষ্টি হচ্ছে। এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে হ্যাভ অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে, তার সাথে ভার্বের সাথে আইএনজি আছে। এই যে ইট থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য হ্যাজ হয়েছে। যদি এখানে আই দেখো, এই জন্য হ্যাভ, আই, ও, ইউ এবং থার্ড পারসন প্লুরাল এগুলোর সাথে হ্যাভ হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ হয়। আসিফ বললো দেন কাম হোয়েন দ্য রেইন স্টপ। হ্যাঁ, তো বললো তাহলে বৃষ্টি থামলে এসো। তো আজাদ বললো ওকে বাই। এখন আসে আমাদের যেটা বোঝাচ্ছে, দ্য সেন্টেন্স ইন bold refer to an incomplete action which started in the past but is still going on। মানে এখানে বোঝাচ্ছে যে যে বাক্যগুলো যেটা আছে সেই বাক্যগুলো একটি অসম্পূর্ণ ক্রিয়া নির্দেশ করছে সবখানে, তবে অতীত বোঝায়। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যেমন দে আর এক্সাম্পল অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স। হ্যাঁ, সেটা যেটা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স আছে। অর্থাৎ আমি যেটা বললাম আই হ্যাভ বিন ওয়াচিং ইট ফর অ্যাবাউট অ্যান আওয়ার, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স। এরপর এটাও ইট হ্যাজ বিন রেনিং সিন্স 7 o'clock, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর বলা হচ্ছে লুক এট দ্য সেন্টেন্স অ্যাগেইন এন্ড সি দ্য ভার্ব ফর্ম ইন ইচ সেন্টেন্স। বলা হচ্ছে বাক্যগুলো আবার পড়ো এবং প্রতিটি বাক্যে ক্রিয়াপদের ফর্মগুলো দেখো। অর্থাৎ এই যে একটা সাবজেক্ট আছে, এখানে দেখো আই, ধরো আই সাবজেক্ট, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি আছে, এরপরে এখানে একটা অবজেক্ট আছে ইট, এরপরে ফর আছে, এরপরে অ্যাবাউট অ্যান আওয়ার, এটা একটা সময়। তো এটা হচ্ছে গঠন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, এরপরে অবজেক্ট হবে, এরপরে সিন্স অথবা ফর যে কোনো একটি হবে, এরপরে একটা সময় থাকবে। তো সিন্স এখানে দেখো নিচেরটাও, এই যে ইট হ্যাজ বিন রেনিং সিন্স 7 o'clock, এটাও সেম। এই যে সাবজেক্ট আছে ইট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ, এখানে হ্যাজ বিন আছে যেহেতু ইট আসছে সেজন্য রেনিং, রেন ভার্ব আইএনজি যোগ করছে রেনিং, আর সিন্স আছে এখানে ফর আছে, এখানে সিন্স আছে, অর্থাৎ সিন্স ফর থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হ্যাভ বিন হ্যাজ বিন হলে, আর যখন হ্যাড থাকবে তখন কিন্তু ফার্স্ট হয়ে যাবে, সামনে না, আমরা এটা সেটা পড়বো। এরপরে আসো, এই যে এখানে আমরা এখানে দেখি বলা হচ্ছে নাও কমপ্লিট দ্য ফলোইং ডায়লগ, অর্থাৎ এখন নিম্নলিখিত সংলাপটি সম্পূর্ণ করে। যে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার। হ্যাঁ, মানে তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছো। তো উত্তর হবে আই হ্যাভ, এই যে আই দাও প্রথমে, এরপরে হ্যাভ বিন দাও। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। কি বলছি বলো, আই, ইউ থাকলে আই হয়, মনে রাখবা প্রশ্নে যখন ইউ থাকে তখন সবসময় উত্তর আই হয়ে যাবে, এটা মনে রাখবা সবসময়। আবার প্রশ্নে যখন ইউর থাকে তখন হয়ে যায় মাই, এটা হচ্ছে কৌশল। তাহলে আই হবে, ইউ যেটা আছে প্রশ্নে, যে প্রশ্নে যখন ইউ থাকে আই হ্যাভ বিন হবে আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours।